সবাই মিলে একসাথে গেলাম হরিডমের পেছনে পেছনে। বট গাছের সামনে আসতেই হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম মরা বট গাছের ডালে ঝুলছে। আশেপাশে আর কাউকে দেখতে পেলাম না। হরিডম বলে উঠল, এই কে তুই? দে আমাদের মরা ফিরিয়ে দে। তখনই একটা ক্ষণে গলায় উত্তর ভেসে এলো, না না, আমি কাউকে ছাড়বো না, তোদের কাউকে না, সবাইকে শেষ করব। দেখ, এটা আমার 100 নম্বর মরা পোড়ানো, তাই আমি এত দূর থেকেও এসেছি। ভয় পাইনি, তাই আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। একটা ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসিতে আমরা তখন ঠক ঠক করে কাঁপছি। কিন্তু হরিডম ভয় পেল না। তার সাহস আমাকে রীতিমতো অভিভূত করেছে। হরিডম বলে উঠল, তুই যদি মরা না ফিরিয়ে দিস, তাহলে আমি এই কাঠ দিয়ে পুরো বট গাছটাকেই জ্বালিয়ে দেবো। না, তুই কিচ্ছু করতে পারবি না। আমি এই গ্রামের সবাইকে শেষ করব, কাউকে ছাড়বো না। গ্রামের লোক তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে এদের কেন মারবি তুই? যে তোকে মেরেছে তাকে খোঁজ। সেদিন আমার চিৎকার শুনে কেউ ছুটে আসেনি, আমার কান্নার শব্দে কেউ সাড়া দেয়নি, সবাই চুপ করে শুনেছে। মরার পরেও আমার দেহটার কেউ সৎকার করেনি। এই গাছের ডালে ঝুলছিল, শুকুনে শিয়ালে কুকুরে খুবলে খুবলে খেয়েছে। এই নির্মম ঘটনা মনকে ভারাক্রান্ত করে তুলল। তার সাথে শোনা গেল একটা অশরীরী কান্না। অশরীরী আবার বলে চলল, আজ যে আমার এই অবস্থা করেছে, তার শাস্তি সে পেয়ে গেছে। তাকে আমিও নরক যন্ত্রণা দিয়ে আমার মনের জ্বালা মিটিয়েছি। হঠাৎ দেখলাম নিতাই কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, আমি তোমার কি ক্ষতি করেছি? আমার ঠাকুমায় আমার সব, মোড়ার পর সৎকারটা করবো সেটাও পারলাম না। নিতাইয়ের কান্নায় মনে হলো যেন অশরীরী একটু নরম হলো। হঠাৎ তারপরে তীব্র বেগে ঝড় উঠল। আমাদের সামনের বটগাছটা জোরে জোরে দুলতে লাগলো। ধপ করে মাটিতে পড়ে গেল ঠাকুমার মৃতদেহটা। নিতাই ছুটে গিয়ে ঠাকুমাকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করলো। ঝড় থেমে গেল, আর সেই অশরীরী নারী মূর্তিটিকেও আমরা আর দেখতে পেলাম না। তারপর আমরা কাঠ সাজিয়ে মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করলাম। সৎকার সেরে আমরা যখন বাড়ি ফিরলাম তখন ভোর হয়ে গেছে। সকাল হতেই গ্রামে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। গ্রামের কয়েকজন লোকের সাথে আলোচনা করে ঠিক করলাম ওই অতৃপ্ত আত্মার শান্তি কামনার জন্য শ্মশানের ধারে একটা যজ্ঞ করব। যথাসময়ে তার আয়োজন হলো। শ্মশানের সেই বট গাছটার নিচে পুরোহিত মশাই বসে হোমের কাঠ জ্বালিয়ে সেই অতৃপ্ত আত্মার শান্তি কামনায় মন্ত্রপাঠ করতে লাগলেন। হঠাৎ এক তীব্র হাসির শব্দে চারিদিকটা কেঁপে উঠল, আর তার সাথে ভীষণ ঝড়ে বট গাছটা আবার তুলতে লাগলো। এই হাসি যেন তৃপ্তির হাসি। আমাদের মনে হলো কেউ যেন বাঁধন ছেড়ে মুক্তি পেয়েছে চিরতরে। ঝোড়ো হাওয়ায় হঠাৎ আমরা দেখলাম বট গাছের ওপর থেকে ধপ করে একটা কিছু মাটিতে পড়ল।
দিকে তাকিয়ে চমকে উঠলাম। মহিলাটি তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। মাটিতে পড়ে আছে তার স্বামীর মৃতদেহ। সেটা দেখে মনে হলো পৈশাচিক নরক যন্ত্রণা দিয়ে কেউ তাকে মেরেছে। তারপর থেকে শ্মশানে ভূতের উপদ্রব একেবারে কমে গেল। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।